হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের স্থিতিবিদ্যা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আশা করি এই ক্লাসটা করলেই এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে পরীক্ষায় প্রত্যেকটাই তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। আমরা জানি ম্যাথের যে কয়টা অধ্যায় একটু কঠিন আছে তার মধ্যে স্থিতিবিদ্যা কিন্তু একটা। কিন্তু ভাইয়া আমি খুবই গুছিয়ে ক্লাসটা নিব। আশা করি এই এতটা গুছায় আমি নিব তোমাকে ক্লাসটা নিব যে তোমার কাছে কঠিন লাগবে না। খুব সুন্দর করে বেসিকটা তোমাকে দিয়ে দিব আমি, এবং যে যেই শর্টকাটগুলো লাগে দ্রুত ম্যাথ করার জন্য ওইগুলো আমি তোমাকে দিয়ে দিব। দেন আমার কাছে মনে হয় তোমার কাছে এই অধ্যায়টার কঠিন লাগবে না, ঠিক আছে? আর একটা বিষয়ে আমি আন্তরিকভাবে সরি, অ্যাজ আ টিচার। আমি একজন টিচারের কখনো এই কথাটা মুখ দিয়ে বলা উচিত না যে আমি আর তোমাদের ক্লাস নিব না, এই কোর্স আর করাবো না। একজন টিচার আসলে এই কথা কখনো বলতে পারে না, কারণ টিচারের কাজই কি বলতো? পড়ানো। স্টুডেন্টরা ভুল করবে, টিচার কি আবার বুঝাতে পড়াবে, এটাই নিয়ম আর কি। হয়েছিল কি, ছোট করে সংক্ষেপে বলি, তোমাদের কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা ওয়ান শট সিকিউ ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণে পোস্ট করছিলাম যে যার যার দরকার ক্লাসটা করে নিও। তো ওইখানে কিছু হুড়াধুরা পোলাপান থাকেই, সবখানে থাকবেই, এটাই নিয়ম। তারা আর কি ভালোভাবে নেনে অ্যাঙ্গি রিয়াক্ট দিচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তো আমি রাগ করে একটা ভিডিও বানায় ইউটিউবে আপলোড করছিলাম। যারা রেগুলার আমার ক্লাস করো তারা জানো আর কি যে আমি আর ক্লাস নিব না, তোমরা জানাও কারা কারা ক্লাস করতে চাও। তো আমি দেখলাম ইউটিউবে বন্যা বয়ে গেছে, যারা আমার ক্লাস করতে চায়, পছন্দ করে, যারা আমাকে, তারা সবাই প্রোটেস্ট করছে যে জি ভাইয়া আমরা ক্লাস করতে চাই। আসলে হয় কি, তোমাদের বয়সটা অনেক কম, তো তোমরা অনেকেই বুঝো না কখন কোনটা করা উচিত, কখন কোনটা করা কি বলতো উচিত না। যত যাই হোক না কেন, কোটা আন্দোলনের পক্ষে তো আমার চেয়ে বেশি খুব কম টিচারই আছে। এটা আমি অহংকারের সাথে আগেও বলছি, এখনও বলতেছি আর কি, যে আমি কনক শ্রাবণ যতগুলো পোস্ট করছি বা কোটা আন্দোলনের পক্ষে কথা বলছি, অনেক নামি দামি টিচার তার 1%ও বলে নাই। ঠিক আছে? আমার ফেসবুক প্রোফাইল, গ্রুপ, ইউটিউব সব দেখলে এটা বোঝা যায়, পেজ বোঝা যায় আর কি। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা কেউ কিন্তু মানে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। আমরা কোনো ক্ষতি কারো চাই না, ধ্বংস কারো চাই না। আমরা অ্যাগ্রেসিভ হবো কেন, তাই না? সহজভাবে আমরা সমাধানটা আমরা চাবো আর কি। আর তাছাড়া 24 বছরের পরীক্ষা তো আজ হোক আর কাল হোক হবেই, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে? সো প্রায় 1 মাসের মতন হয়ে যাচ্ছে, এখন আমরা আস্তে আস্তে পড়ার টেবিলে কিন্তু ভাইয়া ফিরে আসা উচিত। কারণ তোমরা অনেকেই কমেন্টও করছো এখানে, ঠিক আছে, যে আজ হোক আর কাল হোক ভাইয়া কি বলতো পরীক্ষা আমাদের হবেই। আর আরেকটা বিষয় যেটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই ইউটিউবে কমেন্ট করছো, কিন্তু আমি ইউটিউবে কমেন্ট চাই নাই। কিন্তু আমি বলছিলাম যেখানে আমাকে অপমান করা হয়েছে, তোমাদের ভাইয়াকে যেখানে অপমান করা হয়েছে ওইখানে তোমরা প্রোটেস্ট করবো, ওইখানে তোমরা কমেন্টে জানাবো যে ক্লাস চাও কি চাও না, ঠিক আছে? এবং অনেককে ধন্যবাদ যারা আমাকে পছন্দ করো আর কি। যারা রুবাইদা নামে একজন টাপু আছে, ও অনেকগুলা কথা বলছে। তারপরে এমডি মাকালিম হাসান, তাসনিম, রাবিয়া শামসি, তাসফিয়া নূর, আমিনুল ইসলাম, শেখ সাদি, এরকম আরও অনেকে তোমরা কমেন্ট করছো যে ভাই আমরা ক্লাস চাই, অন্যের কথায় কান দিয়েন না। অ্যাকচুয়ালি এমনই হওয়া উচিত। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি যে আমার স্টুডেন্ট আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, ঠিক আছে? এনিওয়ে ভাই, আমরা কথা বেশি না বলে আমরা কাজে চলে যাব। এবং আমার মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে কি, প্রথমে এই স্থিতিবিদ্যা অধ্যায়ের কনসেপ্টটা, বেসিকটা আমি একটু হালকা করে তোমাকে বুঝায় নিব, ঠিক আছে? দেন আমি অন্য টপিকে আমি যাব, ঠিক আছে? আগে বেসিকটা আমরা বুঝি। এবং আজকের ক্লাসটা আমি এত গোছায় তোমাকে নিব, আশা করি এই কনসেপ্টটা মানে আজকের ক্লাসটা তোমার করলে তুমি চোখ বন্ধ করে সিকিউতে 3টা বা 4টা যে কটা এমসিকিউ আসবে পারবা, ঠিক আছে? এবং সিকিউর কনসেপ্টটা তোমার কি বলতো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে কি জিনিসগুলো আমি একটু তোমাকে বুঝে আনি। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে এটা, যে আর ইকুয়াল টু আর হচ্ছে আমাদের লব্ধি, এটা আমরা জানি। ছবি এঁকে যদি তোমাকে আমি বুঝাই, একটু আমরা খেয়াল করি। এটা হচ্ছে আমাদের পি হচ্ছে একটা আমাদের বল ধরলাম আমি, কিউকে ধরলাম আমি আর একটা বল যদি আমি ধরি আর কি। পি একটা বল, কিউ হচ্ছে আমার আর একটা বল, আমি এমন যদি ধরি আর কি। এবং পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা হয় কি বলতো আমাদের আলফা। কনসেপ্ট একটু বুঝে নাও। পি একটা বল, কিউ একটা বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কি বলতো আমাদের আলফা। এবং এদের যে লব্ধিটা হচ্ছে, এই লব্ধিটাকে ধরলাম কি বলতো আমি আর, লব্ধিটাকে আমি আর ধরলাম। তাই যদি আমি ধরি এই লব্ধির সাথে এই বলটা যে কোণ উৎপন্ন করতেছে ওই কোণটার নাম হচ্ছে কি বলতো ভাইয়া আমাদের থিটা,
ঠিক আছে। এই আর হচ্ছে লব্ধি, ফিজিক্সেও তোমরা পড়ছো, ম্যাথেও অনেকবার পড়ছো, বেশি ডিটেলসে বোঝানোর দরকার নাই, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ম্যাথ করার জন্য যেটুকু লাগে ওইটুকু আমি তোমাকে বুঝাবো। একটু বুঝে নি ভাইয়া। পি একটা বল, কিউ একটা বল, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার নাম কি বলতো ভাইয়া? সেই কোণটার নাম হচ্ছে আমাদের কি? আলফা। ঠিক আছে। এবং এদের মাঝখান দিয়ে যে লব্ধি গেছে, এই লব্ধির সাথে এই লব্ধি এই পি বলের সাথে যে কোণটা উৎপন্ন করে তার নাম কি বলতো আমাদের? থিটা। তাহলে আমরা আলফা আর থিটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। আলফা কোণটা দুইটা বলের মধ্যবর্তী কোণ, আর থিটা কোণটা, থিটা হচ্ছে লব্ধির সাথে বলের যে কোণ, সেটা হচ্ছে আমাদের কি? থিটা। তাহলে এই হচ্ছে সেই আমাদের আলফা। আমরা মোটামুটি মনে হয় কনসেপ্টটা বুঝতে পারছি ছবি থেকে। এইবার খেয়াল করি লব্ধির ফর্মুলা মোটামুটি সবাই এটা আমরা জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। কি ছিল আমাদের খেয়াল করো? কজ আলফা আমাদের কি বলতো ছিল। এখন এই লব্ধির দুইটা কন্ডিশন আবার আছে, খেয়াল করো। লব্ধির এক নাম্বার কন্ডিশনটা কি একটু আমরা বুঝে নিই, সেটা কি? এই লব্ধি মানে আর, এটা ম্যাক্সিমাম কখন হয় একটু বুঝে নাও। এই আর ম্যাক্স মানে লব্ধি ম্যাক্সিমাম তখনই হবে যখন মনে করো এই হচ্ছে একটা বল এবং আর একটা বল, এইটা, এই দুইটা বল যদি একই দিকে যায়, হ্যাঁ মন দিয়ে বুঝো। মনে করো পি একটা বল, কিউ হচ্ছে আর একটা আমার বল, দুইটা বল যদি একই দিকে যায়, তাহলে খেয়াল করো তখন এদের লব্ধিটা কি হবে? আমাদের ম্যাক্সিমাম হবে। দুইটা বল যদি একই দিকে যায়, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটার মানটা কত? আলটিমেটলি আমার 0। তাহলে খেয়াল করি যখন লব্ধি আমার কি হবে, খেয়াল করো, লব্ধি আমার আর ম্যাক্স, লব্ধি সর্বোচ্চ কখন হবে? যখন পি প্লাস কিউ হবে, এবং তখন এদের মধ্যবর্তী কোণ থিটার মানটা আমার কি ধরলাম? ধরো আমি 0 ডিগ্রি। একটা কনসেপ্ট আমার হয়ে গেল। আমি একটু থিওরিটা বুঝাই নি ভাই, থিওরিটা বুঝলে ম্যাথ মধ্যে পানি পানি হয়ে যাবে। এক নাম্বার কন্ডিশনটা আমার ক্লিয়ার, এক নাম্বার কন্ডিশনটা আমার কি বলতো ভাই? আমার ক্লিয়ার। এরপরে চলে আসি আমি আরেকটা কনসেপ্টে আসি আমি, খেয়াল করো কন্ডিশন 2। কন্ডিশন 2তে আমার কি বলতেছে খেয়াল করো? আর মিনিমাম মানে লব্ধি কোথায় আমার সর্বনিম্ন হয়। খেয়াল করো এই হচ্ছে একটা আমার বল এবং এই হচ্ছে একটা আমার কি বলতো বল। খেয়াল করো এই একটা বল, এই একটা বল, এটা ধরলাম পি, এটা ধরলাম কি কিউ। এইবার দেখো ডিরেকশন কিন্তু একে অপর কি বল? বিপরীত। দুইটা বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে, দুইটা বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তখন মধ্যবর্তী কোণের মানটা কত হবে দেখো তো? 180 ডিগ্রি, তাই না? দুইটা বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন কি হবে খেয়াল করো? তখন সর্বনিম্ন লব্ধি কত হবে? পি অল্টারনেট কিউ, এবং তখন থিটার মানটা কি হবে? 180 ডিগ্রি কিন্তু ভাইয়া হবে। এই দুইটা কন্ডিশন অনেকবার ম্যাথে আমাদের কিন্তু ভাইয়া কাজে লাগবে, মন দিয়ে বুঝো। তাহলে আর ম্যাক্স বুঝে গেলাম, আর মিন বুঝে গেলাম, দুইটাই আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষায় এই দুইটা কনসেপ্ট মাথায় থাকলে পারে অনেক এমসিকিউ ইজিলি তুমি করতে পারবা। কিন্তু এই পি অল্টারনেট কিউ এটার যে কনসেপ্ট, পি অল্টারনেট যে কিউ এটার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু বুঝায়নি। এটা মানে কি? এটা মানে পি বড় হলে পি থেকে কিউ বাদ, আর কিউ বড় হলে কিউ থেকে পি বাদ। অর্থাৎ এটা আমার পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও কিন্তু হতে পারে, যেটা বড় তার থেকে আমরা বিয়োগ করব। এটুকু মোটামুটি মনে হয় তোমাকে বুঝাতে আমি পারছি। এরপরে এইখানে একটা শর্টকাট অনেক বেশি আমার কাজে লাগে, সেটা কি খেয়াল করো কনসেপ্টটা কীরকম? যদি এই পি আর কিউ এর মান আমার একই হয়, বা আরও যদি সহজভাবে তোমাকে বলি আর কি, সেটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, খেয়াল করি আমরা, এটা পি, এটা মনে করো কিউ, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ মানে আলফার মান যদি আমার 120 ডিগ্রি হয়, এটা কন্ডিশন 3। এটা একটা শর্টকাট ট্রিক্স তোমাকে আমি শিখাচ্ছি, অনেক বেশিবার তোমার কাজে লাগবে এই শর্টকাটটা, একটু খেয়াল করো। পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে দেখা যায় এবং পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, তখন আলফা সমান সমান 120 ডিগ্রি। এটা মনে রাখো, ম্যাথ যখন করাবো তখন আরো বেশি ভালো করে বুঝবা। শর্টকাট তো ডিরেক্টলি বুঝবা না, ম্যাথ দিয়ে বুঝতে তোমার জন্য ইজি হবে। খালি কন্ডিশনে মনে রাখো যে কনক শ্রাবণ ভাই বলছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, তিনটার মানই কি সমান হবে যখন আলফার মান কি হবে? 120 হবে। বুঝতে পারছি আমি? এই কনসেপ্টটা একটু মনে রাখো, তুমি কাজে লাগবে। পি কিউ কিন্তু বল, আর কিন্তু লব্ধি, এটুকু মাথায় রাখো, বাকিটা আমি ম্যাথ দিয়ে তোমাকে বুঝাবো। তাহলে মোটামুটি এই কনসেপ্টটা আমার বোঝা হয়ে গেছে। আর একটা কনসেপ্ট তোমার কাজে লাগবে, সেটা কি? সদৃশ এবং বিসদৃশের। এই বেসিকটা দিয়ে নিই, দেন ক্লাসে চলে যাবো একটু পরেই আমি। সেটা কিরকম? সদৃশ মানে হচ্ছে দুইটা বল যদি আমার একই দিকে ক্রিয়া করে তাকে বলা হয় সদৃশ। এখান থেকে সিকিউ পরীক্ষায় আসে,
এমসিকিউ পরীক্ষায় আসে। ঢাকা বোর্ড 23-এ 2টা এমসিকিউ আসছে এই টপিক থেকে, সদৃশ বিসদৃশ 2টা টপিকই ঢাকা বোর্ড 23-এ আসছে, সিলেট বোর্ড 23-এ আসছে। হ্যাঁ, এই 2টা বোর্ডে 23-এ আসছে, ঠিক আছে। আচ্ছা, আর বিসদৃশ কোনটা? একটা বল এই দিকে আর একটা বল তার কি বলতো বিপরীত দিকে, খেলা শেষ, ঠিক আছে। এটুকু মনে রাখি আমরা। এটা বাকিটা ম্যাথ করার সময় তোমাকে আমি বুঝাবো এটা কন্ডিশনগুলো কেমন আমাদের হয়। এরপরে চলে আসি শর্টকাট ট্রিক্স, যেটা তোমাকে বলতেছিলাম আমি, এটা ম্যাথ করানোর সময় বুঝাবো। এখন বুঝালে ক্লিয়ার হবে না তোমার কাছে, ম্যাথ করানোর সময় বুঝাবো তোমাকে এটা আমি, ঠিক আছে। তাহলে চলে আসি আমরা ক্লাসে, একদম প্রথম ম্যাথটায় চলে আসি আমরা, চট্টগ্রাম বোর্ড 21। তার আগে আমি দেখে নিই আমার ক্যামেরা অন করছি কিনা আমি। হ্যাঁ ভাইয়া, ক্যামেরা অন আছে, অলরেডি 11 মিনিট ক্লাস হয়েও গেছে। তাহলে আমার কনসেপ্টটা বোঝানো শেষ ভাই। এবার আমি কাজের মধ্যে আসি, সেই কাজটা আমার কীরকম একটু আমি খেয়াল করি। একই বিন্দুতে ক্রিয়ারত 7 নিউটন মানের দুইটি সমান বলের লব্ধি 7 নিউটন, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কি কোণ কত? খুব মন দিয়ে ওই একটা শর্টকাট কোনো ম্যাথ ছাড়াই আমি করে ফেলবো। দেখো তুমি, কোনো ম্যাথ করব না, কোনো ফর্মুলা ইউজ করবো না, জাস্ট প্রশ্ন পড়বো। একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, অ্যাডমিশন তো কথাই নেই, শর্টকাটের প্রয়োজনীয়তা অনেক বেশি অ্যাডমিশনে, আমাদের একাডেমিকে আরও কম লাগে, ঠিক আছে। একাডেমিকে টাইম পর্যাপ্ত থাকে, কিন্তু অ্যাডমিশনে প্রচুর শর্টকাট লাগে ভাই তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য। যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা, বুয়েটের পিলি দিবা, তখন বুঝবা ভাইয়ার কথা মনে পড়বে। আসি, একই বিন্দুতে ক্রিয়ারত 7 নিউটন মানের দুইটি সমান বল, 7 নিউটন মানের দুটি সমান বল, অর্থাৎ পি এর মান 7, কিউ এর মান 7 হলো। সমান বলের লব্ধিও কি 7 নিউটন, অর্থাৎ আর এর মানও কি 7 নিউটন। অর্থাৎ বলতে পারি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি আর, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর যদি হয়, তাহলে মধ্যবর্তী কোণ আলফা কত হবে? 120 ডিগ্রি না? একটু আগে তোমাকে পড়াইছি যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হবে এবং আলফার মান কত হবে? 120 ডিগ্রি হবে। আলফা মানে কি? মধ্যবর্তী কোণ, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। যদি ঘুরায় বলতো লব্ধির সাথে, মানে লব্ধি আর এর সাথে কিউ এর কোণটা কত, তখন কিউ তো খেয়াল করো, থিটা সমান সমান আলফা বাই 2 অর্থাৎ 60 হতো। চাইছে বল তার অন্তর্ভুক্ত কোণ, তাহলে অ্যান্সার কি হবে? 120। খেলা শেষ। আশা করি ম্যাথ তোমরা বুঝে ফেলছো। অ্যান্সার কি হবে আমাদের? ঘ হয়ে গেল। চলে আসি আমরা আর একটা কিউ, এই যে এই ম্যাথটা আবার এভাবেও করে দেওয়া আছে, যেটা ভালো লাগে এটা তুমি ইউজ করবা, ঠিক আছে। এখানে টাইপিস্ট ফর্মুলা লিখতে ভুলে গেছে, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, ঠিক আছে। ওকে, এটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসবো। খেয়াল করো 2 নাম্বারটা একটু পরে করতেছি, একই রকম একটা 3 নাম্বার ম্যাথে চলে যাচ্ছে আমি আগে। 3-এ কি বলছে দেখো, পি মানের 3টি বল কোথায় আসছে দেখো, রাজশাহী বোর্ড 23-এ আসছে। রাজশাহী বোর্ড 23-এ আসছে। পি মানের 3টি সমান একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? পি মানের 3টি সমান একতলীয় বল মানে কি বোঝাচ্ছে? পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি আর পি কিউ আর 3টা সমান মধ্যবর্তী কোণ আলফা কত হবে? 120 ডিগ্রি হবে। অ্যান্সার 120 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণটা চাওয়া হয়েছে। যদি এমন বলতো যে মধ্যবর্তী কোণ না বলে এমন বলতো লব্ধির সাথে প্রথম বলের বা দ্বিতীয় বলের বললে একই কথা, প্রথম বলের কোণ কত, তখন কি হইতো? মানে লব্ধির সাথে কোণ মানে কি? থিটা চাওয়া হয়েছে, থিটা সমান সমান কি? আলফা বাই 2। আলফা মান কত? 120 ডিভাইড বাই 2 মানে কত হতো? 60। কি মজা, কি মজা। শেষ, এটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা এখানেও করে দেওয়া আছে ম্যাথটা, বেসিক নিয়মে করে দেওয়া আছে, শর্টকাটটা আমি তোমার ক্লাসে শিখিয়ে দিলাম। চলে আসি রাজশাহী কলেজের ম্যাথে আমি আসি। ওরে কি কিউট প্রশ্ন। দুটি সমান বলের লব্ধি, সমান বল মানে কি? পি এর মান আর কিউ এর মান কি বলতো আমার? সমান। সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয়, দ্বিতীয়টি মানে কে? পি এর যদি প্রথম ধরি, কিউকে যদি দ্বিতীয় ধরি, তাহলে কিউ এর সমান কে সমান? লব্ধি যদি দ্বিতীয়টির সমান, লব্ধি কার সমান? দ্বিতীয়টির সমান, কিউ এর সমান। এই পি একটা বল, এই কিউ একটা বল, এটা প্রথম বল দ্বিতীয় বল, কিউ এর সমান কে? লব্ধি আর। তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি? আর হয়। তবে প্রথমোক্ত বলদের মানে কি? পি আর কিউ বলদের মধ্যবর্তী কোণটা চাওয়া হয়েছে। পি কিউ আর সমান হলে আলফার মান কত হবে? 120। কি মজা, কি মজা, একদম উড়াই দিলাম ম্যাথটা আমি। এই যে এখানেও করে দেওয়া আছে, ঠিক আছে। রাজশাহী কলেজে আসা প্রশ্ন। চলে আসি আমি চট্টগ্রাম বোর্ড 23-এ আসা প্রশ্ন চলে আসি। কোনো বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধি আর,
ভেরি গুড। পি সমান সমান কিউ সমান সমান আর হলে পি কমা কিউ বলের অন্তর্গত কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা চাওয়া হয়েছে। ডিরেক্টলি বলছে পি সমান সমান কিউ সমান সমান কি আর, কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 23। কত হবে? 120 ডিগ্রি হবে। শেষ, এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা আর একটা প্রশ্ন, চলে আসি এখানে, চলে আসি আমরা 6 নাম্বারটা। কি বলছে? রুট, খেয়াল করছো মানে এতক্ষণ ধরে কথা বলছি একটা নিয়ম নিয়ে কথা বলতে, আর কোনো নিয়ম নাই ক্লাসে, খেয়াল করছো? আচ্ছা, √3 এককের দুটি সমান বল, √3 এককের দুটি সমান বল মানে কি? পি এর মানও √3, কিউ এর মানও কি √3, সমান বল 120 ডিগ্রি কোণে। আলফার মান কি বলছে? 120 ডিগ্রি বলছে। কোণে একটি বিন্দুতে কাজ করে, খুব ভালো কথা। লব্ধির মান কত? এ ভাই আমি কি শিখিয়েছি? আমি শিখিয়েছি পি সমান সমান কিউ সমান সমান কি বলছি বলতো ভাই? আর। এটা যদি পি সমান সমান কিউ সমান সমান যদি আর হয়, তাহলে মধ্যবর্তী কোণ আলফার মানটা কত হবে? 120 হবে, 120 হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমার পি কিউ সমান আলফা 120, তাহলে আর কত হবে? আর তো কি হবে? এই পি কিউ, পি সমান সমান কিউ সমান সমান কি আর না? তাহলে আর এর মানটা কি হবে? আর এর মানও কিন্তু পি এর সমান বা কি কিউ এর সমান হবে, অর্থাৎ √3 হবে। অ্যান্সার √3 হয়ে গেল। এই ম্যাথের একটা ব্যতিক্রম আছে, সেটা ভেক্টর অধ্যায়ে ফিজিক্সের ওই যে নদী নৌকার যে ম্যাথটা করছো তখন, এই ছাড়া আর ব্যতিক্রম নেই। সেটা কি খেয়াল করো, ওইখানে হয় কি, এই আলফার মান 120 হওয়া সত্ত্বেও এই পি আর কিউ বলের মান সমান হয় না, একটার একটার দ্বিগুণ হয়। একটা কি হয় ভাই? দ্বিগুণ হয়। মনে রাখবা, ওই যে নদী নৌকার ম্যাথে নৌকার বেগ, নৌকার বেগ যদি তোমার কি হয় বলো তো 10 যদি হয়, তাইলে স্রোতের বেগ কত হবে? 5 হবে। এটা খালি একমাত্র ব্যতিক্রম, ঠিক আছে, নদী নৌকার ক্ষেত্রে। তাই ছাড়া বাকি সব ক্ষেত্রে কি বলো তো, আমি যেটা বলতেছি এভাবে বললাম, এভাবে হবে। এটারও ব্যাখ্যা আছে একটা, ওই ভিতরে লম্ব থিটার মান 90 দেওয়া থাকে, ম্যাথে বলা থাকে লম্ব বরাবর বা ঠিক অপর বিন্দুতে, এরকম কথা বলা থাকে। ঠিক আছে, যখন ফিজিক্স তোমাদের পড়াবো, আমি ভেক্টর যখন পড়াবো অ্যাডমিশনে, তখন এটা ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, আপাতত যেহেতু আর ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে, এটা ব্যাখ্যার দরকার নাই, বা এইটুকু জেনে রাখো, নদী নৌকার ম্যাথগুলো ব্যতিক্রম হয়। আলফার মান 120 হওয়া সত্ত্বেও এই নৌকার বেগ সমান না হয়ে একটা দ্বিগুণ হয়। ঠিক আছে, এটা 4 হলে এটা কত হবে? 8 হবে, এটা ব্যতিক্রম। এনিওয়ে, এটা আমাদের হয়ে গেল। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের আরো অনেকগুলো দেওয়া আছে ভাই, এমনিতেই আমরা পারবো। ঠিক আছে, এখানে করেও দেওয়া আছে। বরিশাল বোর্ড 19 একটা ম্যাথ আমরা করে নিই, ওই একই কথা বলছে, ঘুরায় কথা বলছে। √3 দুটি সমান বল, অর্থাৎ দুটি সমান বল মানে কি, পি এর মান আর কিউ এর মান আমায় কি বলছে? √3, আলফার মান কি বলছে? 120। তাহলে পি কিউ √3, আলফা তখন বোঝাই যাচ্ছে ফর্মুলা কোনটা, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, তখন আলফার মান কি হবে? 120, আর এর মান কত হবে? √3 হবে। বরিশাল বোর্ড 19-এ আসছিল ম্যাথটা আমাদের। তাহলে একটা ম্যাথ 2 নম্বরতে বাদ রেখেছিলাম আমি, 2 নম্বরটা করিয়ে দিচ্ছি একটু তোমাদের, আমি দেখো 2 নম্বরটা কোথায়, এই যে এটা বলছে দুটি সমান বল পি, দুটি সমান বল পি মানে কি, পি এর মানও পি, কিউ এর মানও কি পি, এর লব্ধি √2p, মানে আর এর মান কত বলছে? √2 কি বলছে? পি বলছে। বল দুটির মধ্যবর্তী কোণ কত? দিনাজপুর বোর্ড 21-এ আসছে। এই ক্ষেত্রে তোমার যেটা হয়, আর সমান সমান কি হয় খেয়াল করো, √p² প্লাস q² প্লাস 2pq, কজ আমার কি হয় দেখো তো ভাই, কজ আলফা হয়। কি সুন্দর একটা ম্যাথ, কজ আলফা হয়, এটা ফর্মুলা। এখন বলতে পারো ভাইয়া এখন কেন পি 120 বললেন না আপনি? কারণ কি দেখো, পি কিউ আর কি সমান, পি আর কিউ সমান, কিন্তু আর কিন্তু সমান না। যদিও পি আর কিউ সমান থাকলে আর ভিন্ন হইলেও একটা শর্টকাট আছে, ওটা এখন দিচ্ছি না একাডেমিক জন্য, একাডেমিকে বেসিকটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখন বেসিকটাই শিখো তুমি। তাহলে খেয়াল করি আমরা, পি আর কিউ আমাদের সমান, কিন্তু আর কিন্তু সমান না। যদি পি সমান সমান কিউ সমান সমান আর হতো, তাহলে কেবল বলতে পারতাম আলফা সমান সমান কি 120, তাই না? কিন্তু এখানে সমান কিন্তু হয় নাই। তাহলে মান বসায় দিও, মান বসায় করবো, পি এর মান পি, কি এর মানও পি, 2p, আলফার মান কত বের করতে হবে, আর এর মান কত? √2p। উভয় পাশে স্কোয়ার করে দাও, 2p² হবে, এটা 2p² কজ আলফা হবে। ঠিক আছে, দেন এই হচ্ছে আমাদের 2p² কমন নিলে কি হবে? 1 প্লাস কি হবে? কজ আলফা হবে। ঠিক আছে, এটা হবে। দেন 2p² কি কাটা, তাহলে কি হবে খেয়াল করো, 1 প্লাস কজ আলফা সমান সমান কি 1, তাহলে কজ আলফা সমান সমান কি হবে আমাদের 0। 0 কত ডিগ্রির ভ্যালু?
cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 মনে হয়, যতটুকু মনে পড়ে আমার। হ্যাঁ, cos 90 ভ্যালু হচ্ছে আমাদের 0 আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে অ্যান্সার কি আমাদের 90। অ্যান্সার হচ্ছে গ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব কিউট করে ম্যাথটা মেবি করেও দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম হচ্ছে 7 নাম্বার পর্যন্ত, চলে যাচ্ছে আমরা 7 হয়ে গেছিল আমরা, চলে আসি আমরা 8-এ। ভাই সিলেট বোর্ড 21-এ একই রকম ম্যাথ, একই কথাবার্তা। তাহলে খেয়াল করছো, একটা শর্টকাট, একটা ট্রিক্স জানলে কতগুলো ম্যাথ আমরা করতে পারছি। জাস্ট কি পি কিউ আর আর। পি কিউ হচ্ছে বল, আর হচ্ছে লব্ধি, আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। একই ম্যাথ। কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ার দুটি সমান বলকে আলফার মান কত আমার 120, দুটি সমান বল পি সমান সমান কি কিউ, একই ক্রিয়ারতন। এখানে একটা করাই দিই, কাহিনী আছে, বোঝার জিনিস আছে একটা। ওয়ার্ডটা খেয়াল করো, স্থিতিবিদ্যায় ওয়ার্ডটা খেয়াল করো। অনেক সময় তুমি ম্যাথ পারবা কিন্তু বাংলা বুঝতে পারবে না, জন্য তোমার ম্যাথ হবে না। বাংলা বোঝাটা একটা আর্ট। স্থিতিবিদ্যা চ্যাপ্টার, সমতলে বস্তুগণের গতিবেগ চ্যাপ্টার, এই অধ্যায়গুলো কঠিন না, বাংলা বোঝাটা কঠিন। কণিক চ্যাপ্টার কঠিন না, বাংলা বোঝাটা কঠিন, বাংলাটা বুঝো। দুটি সমান বল পি আর কিউ তাহলে সমান ধরলাম, একই সমান বলকে একই ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখা হয়েছে সমান বল দেয়, মানে পি আর কিউ এর মানটা আমার কাছে চা হয়েছে। ভাই একটু চালাক না হলে জীবনে বাঁচা কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই ওয়ার্ডটা ভারসাম্যে রাখা হচ্ছে, সাম্যাবস্থায় রাখা হচ্ছে, একই তলে রাখা হচ্ছে, এই 3 ব্যাঙের মাথার একটাই মিনিং। 3টা ওয়ার্ড বলেছি আমি, ওয়ার্ড 3টা কি? ভারসাম্যে রাখা, ওয়ার্ডটা আমি কি বলেছি? ভারসাম্যে রাখা, সাম্যাবস্থায় রাখা, একই তলে রাখা। এই 3টার কথার মানে হচ্ছে ও তোমারে বোঝাচ্ছে লব্ধি। কি বোঝাচ্ছে তোমাকে? লব্ধি। আই রিপিট অ্যান্ড আই রিপিট। কি বলছি তোমাকে? ওয়ার্ডটা খেয়াল করো, একই তলে সাম্যাবস্থায় রাখা হচ্ছে, ভারসাম্যে রাখা হচ্ছে, এই 3টা ওয়ার্ডের একটাই মিনিং। সেটা কি বলতো? আর। সেই মিনিংটা কি বলতে পারি? মিনিংটা কি আমাদের? সেই মিনিংটা হচ্ছে আমাদের কি? আর। লব্ধি বোঝাচ্ছে। অর্থাৎ এই 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখা হচ্ছে, মানে হচ্ছে এই 9 নিউটন কার মান? লব্ধির মান, 9 নিউটন। বুঝতে পারছি? আই রিপিট, ভারসাম্যে, সাম্যাবস্থায়, একই তলে, এই 3টা কথার একটাই মিনিং। লব্ধির মান কত? 9 নিউটন। তাহলে খেয়াল করো, তোমাকে আলফার মান বলছে 120 আর আর এর মান বলতেছে কত বলো তো? 9 নিউটন। কন্ডিশন কিন্তু কি মিলতেছে বলো তো? ম্যাথের ভিতরে নদী নৌকা আছে, নদী নৌকার ম্যাথ না, তাই তো? ম্যাথে কোথাও লম্ব বলছে, লম্ব বলে নাই, নদী নৌকা বলে নাই। অর্থাৎ কি অ্যাপ্লাই হবে? পি সমান সমান কিউ সমান সমান আর, আলফা সমান সমান 120। অর্থাৎ আর এর মান যদি 9 হয়, আর এর মান যদি 9 হয়, পি এর মানও 9, কিউ এর মানও কি 9 হবে। অ্যান্সার খ হবে। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। টাইপ 2, টাইপ 1 শেষ, টাইপ 2 এ আমরা চলে আসবো। কি বলছে টাইপ 2 তে খেয়াল করি একটু আমরা। এই ম্যাথগুলো বোঝার খুব বিষয়, খুব সুন্দর ম্যাথ, কনসেপ্টটা কাজে লাগবে। এখন দেখো, একই বিন্দুতে ক্রিয়ারত 3টি বল, একই বিন্দুতে ক্রিয়ারত কি বলছি খেয়াল করো ভাই, 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন ভিন্ন ভিন্ন রেখায় ক্রিয়া করতেছে। করতে দাও। আচ্ছা, ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থা ক্রিয়েট করছে। হোয়াট এ ওয়ার্ড ম্যান! সাম্যাবস্থার কি করছে? ক্রিয়া করছে। খুব সুন্দর। 8 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটি? 8 নিউটন ও কি বলছে খেয়াল করো ভাইয়া, 8 নিউটন ও কি বলছে? 8 নিউটন ও কি বলছে? 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণটা আমাকে চাওয়া হয়েছে। আমি এত কিছু বুঝি না, যেহেতু 3টা বলের মান পি সমান সমান কিউ সমান সমান আর, এবার কি আমার সমান না যেহেতু, তাহলে এত বুঝা লাভ নাই, আমি চুপচাপ আগে রাখি। পি কিউ আরকে আমি রেখে দিই, সমান না কিন্তু। যেহেতু পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর সমান না, সো আলফা আমি 120 বলতে পারতেছি না। ঠিক আছে, সো আমি আগে লিখি, পি এর মান কত? 5, কিউ এর মান কত? 7, আর এর মান কত? 8। আমি চুপচাপ লিখে নিলাম। এবার বলছে 8 নিউটন আর 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। 8 নিউটন আর কি 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ, এই কোণটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে এটা আমার পি, এটাকে আমি কিউ ধরি। আমি জানি আর সমান সমান রুট ওভার কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কি আলফা। তাই যদি হয়ে থাকে, পি এর মান 8, 8 স্কোয়ার, কিউ এর মান কত? 5, 5 স্কোয়ার, 2p, পির মান 8, কিউর মান কত? 5 কস আলফা। আর এর মান কত? এটাই খেলা। খেয়াল করো, সাম্যাবস্থায় কে রাখছে? বলে দেয় না কে?
কত নিউটন বল সাম্যাবস্থায় রাখছে, মানে লব্ধি কতটা বলে দেয় নাই। যেহেতু 8 আর 5 আমি ইউজ করে ফেলছি পি আর কিউ আকারে, 8 আর 5 যেহেতু পি আর কিউ মানে বল, তাহলে বাকি যেই বলটা ছিল অবশ্যই কি লব্ধি। কমন সেন্স, তোমার কমন সেন্স অ্যাপ্লাই করো। পি আর কিউ কি বল, পি 8 আর 5 বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, মানে 8 আর 5 বল আকার ইউজ হয়ে গেছে, তাহলে বাকি যে বলটা সেই বলটা আবার কি হবে, ওই বলটাই সাম্যাবস্থায় রাখতেছে। কত সেটা, সেই বলটা তোমার 7, তাহলে এটা হচ্ছে আমার কি লব্ধি। এই হচ্ছে আর এর মান কত 7। অর্থাৎ যাদের মধ্যে কোণ বের করব তারা হচ্ছে পি কিউ বল, বাকি যে বলটা হবে সে হচ্ছে আমার কি লব্ধি আর। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আলফার মান। ঠিক আছে, চলে আসি আমরা অ্যান্সারে। সামহাউ অর এনি হাউ যাই বলি না কেন আমরা, আমাদের আলফার মানটা কত আসছে, আমাদের আলফার মানটা আসছে 120। ঠিক আছে, কিন্তু বিষয়টা এরকম না যে 22 120 তো আসলো, এটা হয়তো সামহাউ এসে পড়ছে, লাকিলি এসে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাথমেটিক্যালভাবে কোনো রুলস না যে 120ই হবে। ঠিক আছে, ওকে, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। ওই একই রকম ম্যাথ কি বলছে দেখো, কুমিল্লা বোর্ড 22-এ আসছে 2√5 3 ইউনিট বলদ্বয় কোনো বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে ক্ষুদ্রতম বলদ্বয়ের অন্তর্গত কোণ কোনটি। এই জিনিসগুলো একটু আমরা বুঝবো ভাইয়া। ঠিক আছে, খেয়াল করে বুঝে বুঝে আমরা যদি আগাই তাহলে কিভাবে আগাবো খেয়াল করি একটু আমরা আগাই বুঝে বুঝে। ক্ষুদ্রতম বলদ্বয়ের অন্তর্গত কোণ, তিনটা বল সমান না, 120 হওয়ার সম্ভাবনা নাই, তাহলে খেয়াল করি আর এর মান কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ম্যাথে বলছে ক্ষুদ্রতম বল, এই তিন মধ্যে ছোট কোণটা দেখো √5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং হবে, করে দেখো তুমি ক্যালকুলেটারে। ঠিক আছে, তাহলে এটা সবচেয়ে ছোট, তাহলে আমি পি এর মান ধরলাম 2, কিউ এর মান ধরলাম √5 স্কোয়ার 2 × 2 × √5 কজ আলফা। ক্ষুদ্রতম বলদের অন্তর্গত কোণ, তাইলে 2 আর √5 এই দুটোর মধ্যবর্তী কোণ চাওয়া হয়েছে, এই দুটো পি কিউ আকার ইউজ করে ফেলছি, তাহলে আর এর মান দেওয়া নাই, তাহলে পি কিউ যদি এটা হয়ে যায় এই দুইটা বাদে বাকি যে মানটা আছে ওই মানটাই আমার কি আর এর মান, তাহলে আর এর মান কত আমার 3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো ক্যালকুলেশনে তোমার কজ আলফার মানটা তোমার এসে পড়বে। ঠিক আছে, এই যে ঠিক আছে কত আসছে আলফা 90 ডিগ্রি আসছে। ঠিক আছে, হয়ে গেল ভাই, এটা হয়ে গেল। এটা 22 না, এটা 2 স্কোয়ার হবে, টাইপিস্ট ভুল করছে। ঠিক আছে, চলে আসি এই একই রকম ম্যাথ ঢাকা বোর্ড 21-এ আসছে, করাবো না। পি √3pp সাম্যাবস্থা থাকলে প্রথম বল দুটির মধ্যবর্তী কোণ কত। আশা করি করে দেওয়া লাগবে না, বুঝে গেছো তোমরা। আর সমান সমান √, কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কি আলফা। তাই যদি আমাদের হয় তাহলে একটু আমরা ঠান্ডা মাথায় যদি একটু ভাবি, খেয়াল করো কীভাবে ম্যাথটা আমরা করবো দেখো তো ভাই, কীভাবে ম্যাথটা আমরা করবো দেখো তো। পি √3pp সাম্যাবস্থা থাকলে প্রথম বল দুটি, প্রথম বল মানে কি এইটা আর এটা প্রথম বল, এটা প্রথম বল, পি এর মান তো পি, কিউ এর মান কত √3 কি বলছে পি, তার স্কোয়ার করে দিই আমরা 2 × p √3 কি পি, এই হচ্ছে কজ আলফা। মধ্যবর্তী কোণ, তাহলে এই দুটো যদি প্রথম বল হয়, প্রথম বল পি কিউ ইউজ করে ফেলছি, যেটা বাকি আছে ওটাই আমার কি বলতো আর এর মান কত পি। শেষ, ক্যালকুলেশন করে ভাইয়া কজ আলফার মানটা আমাদের বের হবে। ঠিক আছে, একই রকম ম্যাথ মানে করে দেওয়া আছে 150 আসছে। ঠিক আছে, আমি টাইপ 3-তে চলে যাব। টাইপ 3 দেখো, আমি প্রথমে যে কনসেপ্টগুলো তোমাকে পড়াইছি ওই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি যাচ্ছি, ক্লাসের প্রায় মনে হয় আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু আমরা ওই একটা কনসেপ্টে ম্যাথ করছি। এখনও টাইপ 3ও আমরা ওই কনসেপ্টই আমরা আগাবো। কোথায় আসছে, কুমিল্লা বোর্ড আমাদের 21-এ আসছে। এই কনসেপ্টটা একটু আমরা দেখে নিই ভাই। ঠিক আছে, এবং একদম লাস্টের দিকে মনে হয় সদৃশ এবং বিশ সদৃশ, সাধারণত সদৃশ বিশ সদৃশের কনসেপ্টগুলো ভাই সিকিউতে আসে, সৃজনশীলে আসে, কিন্তু এই বছর দেখা যাচ্ছে 23 সালে দেখা গেছে ঢাকা বোর্ড 23, তারপর তোমার কোড দিলাম সিলেট বোর্ড 23, এরকম বেশ কয়েকটা বোর্ড 23 দেখলাম আমি এই সদৃশ বিশ সদৃশ কিন্তু এমসিকিউ তো আসা ভাইয়া শুরু করছে। তো একটু কেয়ারফুলি দেখাবো এটা তোমাদেরকে আমি এখন। এটা করি, পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল 5 নিউটন ও 10 নিউটন মানের বলদ্বয়ের লব্ধি কোনটি। পরস্পর বিপরীতমুখী ভাই আমি একদম ক্লাস শুরুতে পড়াইছিলাম, আমাকে এই যে আর = √, যে কাহিনীটা ছিল এটা একটা কনসেপ্ট ছিল না, যে কি সংক্ষেপে কন্ডিশন কি ছিল, আর ম্যাক্স কখন হয়,
আর ম্যাক্স দুইটা লব্ধির দুইটা বলের যোগফল হলে কি হবে আর ম্যাক্স, এবং তখন মধ্যবর্তী কোণটা আমার কি থিটা ধরো বা আলফা ধরো, তোমার ইচ্ছা যা ধরবা, 0 হতে হবে। আর মিনিমাম কখন হয় খেয়াল করো, যখন পি অল্টারনেট নট মাইনাস থিটার মানটা কি আমাদের 180 হয়। ঠিক আছে, তাহলে লব্ধি সর্বোচ্চ কখন হয় বলো তো? যখন দুইটা বল একই দিকে যায়, দুইটা বল যখন একই দিকে ক্রিয়া করে, দুইটা বল পি আর কিউ যখন একই দিকে ক্রিয়া করে, তখন লব্ধি কি হয় সর্বোচ্চ হয়, লব্ধি সর্বোচ্চ হওয়ার কন্ডিশন। এবং তখন কোন কি হয় 0 হয়। দেখো এই একটা বল এই একটা বল, দুইটা বল যখন একই দিকে যায় থিটার মানটা কি হয় 0 হয়। অর্থাৎ লব্ধি তখনই সর্বোচ্চ হবে যখন একই দিকে যাবে। আর লব্ধি আর মিনিমাম সর্বনিম্ন তখনই হবে আমার যখন দুইটা বল এই পি আর কিউ বল যখন একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করবে, বিপরীতমুখী যখন হবে, অর্থাৎ পি যাবে এইদিকে, কিউ আসবে আমার এইদিকে। ঠিক আছে, যখন বিপরীত দিকে যখন ক্রিয়া করবে তখন এটা আমার হবে, তখন মধ্যবিন্দু কত হয় 180 হয়। তখন কি বলতো থিটার মানটা বলছে পরস্পর বিপরীতমুখী। তাহলে তোমরা বলো 1 নম্বর হবে না 2 নম্বর হবে? যেহেতু বিপরীতমুখী বলছে, বিপরীতমুখী দুইটা বল অর্থাৎ পি কিউ বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ আর সর্বনিম্ন হবে। আর যখন সর্বনিম্ন হয় তখন কন্ডিশন কি পি অল্টারনেট কি হয় কিউ। পি বড় হলে পি থেকে কিউ বাদ, কিউ বড় হলে কিউ থেকে পি বাদ, অর্থাৎ এটা পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস কি পি আমার হতে পারে। তাহলে খেয়াল করি কি লিখবো আমি, খেয়াল করো আমার কে বড় দেখো তো, আমার পি হচ্ছে 5 কিউ হচ্ছে 10, তাহলে কি হবে এখানে দেখো তো আমার কিউ মাইনাস পি হবে, যেটা বড় তার থেকে বিয়োগ হবে, 10 থেকে 5 বিয়োগ করলে কি হবে 5 হবে, অ্যান্সার খ। এখানে বলতে পারতো এই দুই বলের মধ্যবর্তী কোণ কত, এটাও বলতে পারতো স্যার ঘুরাইয়া। তুমি কি বলবা? তুমি 180 বলবা। ভাই কনসেপ্ট শিখো, খালি এমসিকিউ শিখো না। বাজার যতগুলো টেস্ট পেপার আছে সব টেস্ট পেপারে তো অ্যান্সার দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, করে দেওয়া সবই দেওয়া আছে, তাও কেন ক্লাস? তুমি থিওরিটা বুঝো, থিওরি বুঝলে স্যার ঘুরে দিলেও তুমি কি বলতো অ্যান্সার করতে পারবা। এটা আমার হয়ে গেল। তাহলে চলে আসি আমরা, খেয়াল করো পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। এই যে অ্যান্সার 5 নিউটন দেওয়া আছে আমাদের, ঠিক আছে। চলে আসি পরবর্তী ম্যাথে। একটি কণার উপর কার্যরত পি ও কিউ মানের বলদ্বয় সমান ও একই রেখায় বিপরীতমুখী হলে এদের লব্ধি কোনটি? একটি কণার উপর কার্যরত পি ও কিউ মানের বলদ্বয় সমান ও একই রেখায় বিপরীতমুখী হলে এদের লব্ধি কি বলছে, খেয়াল করো ভাইয়া, লব্ধি কি বলছে? লব্ধি কোনটি? লব্ধি মানে কি আমাদের আর। লব্ধি মানে কি ভাইয়া, খেয়াল, লব্ধি মানে কি বলছি আর। তাহলে কি বল কোন দিকে, আবারও কি বলছে পি ও কিউ মানের বলদ্বয় সমান, অর্থাৎ পি সমান সমান কি কিউ, ঠিক আছে, একই রেখায় বিপরীতমুখী, একই দিকে কিন্তু বিপরীত দিকে যারা যাচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে বিপরীতমুখী বলা মানে কি, লব্ধি কি হবে মিনিমাম, একই দিক বললে কি হতো ম্যাক্সিমাম হতো, বিপরীত দিকে বলা মানে মিনিমাম হবে, পি অল্টারনেট কি হবে কিউ হবে। পি এর মান কত হবে, পি এর মান এই হচ্ছে পি, এই হচ্ছে অল্টারনেট, কিউ এর মান কি হবে, পি আর কিউ সমান কি মানে পি ধরি দিলে কি পি মাইনাস পি কি হবে 0। অ্যান্সার খ হবে। কুমিল্লা বোর্ড 19-এ আসছে। কনসেপ্টগুলো বুঝে নাও। এখানে যে বলতো মধ্যবর্তী কোণ কত হতো 180 হতো, কারণ আর মিনিমাম লব্ধি সর্বনিম্ন তখনই আমার হয় যখন মধ্যবর্তী কোণটা কত হয় 180 ডিগ্রি হয়, বা বিপরীতমুখী তখনই হয় যখন মধ্যবর্তী কোণটা কত হয় আমার 180 ডিগ্রি হয়। হয়ে গেল। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। বুঝলাম না, স্যাররা খালি বিপরীত দিকে দিচ্ছে, একটা ম্যাথ দিল না একই দিকে। পি ও কিউ দুটি সমান ও সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তার লব্ধি কত হবে? সিলেট বোর্ড 2017-তে আমাদের কিন্তু ম্যাথটা ভাইয়া আসছে, বিপরীত দিকে বলছে, তার মানে কি লব্ধি কি মিনিমাম, মিনিমাম মানে কি পি অল্টারনেট কি কিউ, পি ও কিউ কেমন বল সমান বল, তাহলে পি সমান সমান কি কিউ, তাহলে পি মাইনাস পি করলে কি হবে 0, ঘ, ঠিক আছে। ওই চট্টগ্রাম বোর্ডে এসে ঘুরে আসছে কি বলছে, পিও কিউ মানের লব্ধি। এই ম্যাথগুলো কেন করে দিচ্ছি, কারণ এই ম্যাথগুলো সহজ, ঘুরে ফিরে ভাইয়া এই একই কথাগুলো বলে আর কি, ঠিক আছে। তো একটু আমরা দেখি, পিও কিউ মানের লব্ধি ক্ষুদ্রতম মানে কি আর মিনিমাম, আর মিন অন্তর্ভুক্ত কোণ, ও যেটা চাচ্ছিলাম ওইটাই আসছে। আর মিনিমাম কখন হয়? যখন পি অল্টারনেট কিউ হয়, এবং আর মিনিমাম মানে কি বিপরীত দিকে, আর দুইটা বল যখন বিপরীত দিকে যায় মধ্যবর্তী কত হয় 180 ডিগ্রি হয়। একটু আগেই শিখাইছি না, এই যে তোমরা চাইলে এটাও ফলো করতে পারো, আমি তো মুখে মুখে করে দিচ্ছি, থিওরি দিয়ে ম্যাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি চাইলে এটাও কিন্তু ফলো করতে পারো।
টাইপ 4-এ চলে আসি আমরা। টাইপ 4 আমাদের কি বলছে খেয়াল করো। টাইপ 4 আমাদের কি বলছে? টাইপ 4 বলছে 7 নিউটন ও কি বলছে 11 নিউটন দুইটা মানের বল। 7 নিউটন ও 11 নিউটন বল দুইটির লব্ধি বল নিচের কোনটি হতে পারে না? তাহলে খেয়াল করি দুইটা বল দেওয়া আছে, 7 আর 11 দেওয়া আছে। লব্ধি মানে কি? এদের আর ম্যাক্স কত? এই দুইটা বলের সর্বোচ্চ লব্ধি কি হবে? পি যোগ কিউ, মানে 7 যোগ 11 18 নিউটন। আর মিনিমাম পি অল্টারনেট কিউ, পি এর মান কত হবে? 7। 7 তো দেওয়া যাবে না, যেটা বড়। অল্টারনেট মানে যেটা বড় তার থেকে বিয়োগ করতে হবে, মানে কিউ মাইনাস পি। 11 বিয়োগ 7 কত হয়? 4। অর্থাৎ এই দুইটা মানের লব্ধি যেমনই হোক, সর্বোচ্চ হোক আর সর্বনিম্ন হোক, আমি জানি না কেমন হবে, যেহেতু কোনো ডিরেকশন দেওয়া নাই বা মধ্যবর্তী কোণ দেওয়া নাই, তাহলে লব্ধি সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা আমি কি বলতো জানি না। যেহেতু আমি জানি না, তো আমি কি করবো? তাহলে কি দুইটাই বের করলাম। তাহলে এদের লব্ধি কি সর্বনিম্ন 4, সর্বোচ্চ 18, এর মধ্যেই থাকবে। এর কমও হবে না, এর কি বেশি হবে না। 4 হতে পারে, 18 হতে পারে, হ্যাঁ হতে পারে, 7 হতে পারে, হ্যাঁ মাঝখানে পড়ছে, 20 হতে পারে না, কারণ 4-এর কম হবে না, 20-এর বেশি হবে না, এই রেঞ্জের মধ্যেই থাকবে। তাহলে আনসার কোনটা আমাদের? 20। এটা আমাদের বোঝা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে চলে আসি আমরা, খেয়াল করো এইখানে 16 নম্বরে আমরা চলে আসি। কি বলতেছে আমাদের? পি কমা কিউ, পি লেস দেন কিউ দুইটি বলের ক্ষুদ্রতম কি হলে লব্ধি কত? এরা কোথায় আসছে খেয়াল করো, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। পি কমা কিউ দুইটি বলের কি বলছে খেয়াল করো ভাইয়া, ক্ষুদ্রতম কি বলছে? লব্ধি কত? পি কমা কিউ, পি লেস দেন কিউ বলছে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে কি কথা, ক্ষুদ্রতম লব্ধি মানে কি? আর মিনিমাম, এটা মানে কি পি অল্টারনেট কিউ, এখানে পি ছোট কিউ বড়, তাহলে কি হবে? কিউ মাইনাস পি। অ্যান্সার খ। এখানে আসি আমরা, এই ম্যাথটা করে ফেলি আমরা। কি বলছে? 5 কেজি এবং 4 কেজি ওজনের দুটি বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের মধ্যবর্তী কোণ কি বলছে? আরে এত কিউট কেন এই ম্যাথটা? এত কিউটের ডিব্বাটা, কিউট কিউট ম্যাথ সব, মনটা চায় একদম ভালো করে লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায় খায়া ফেলি, এমন কিউট কিউট ম্যাথ। ঠিক আছে, 5 কেজি এবং 4 কেজি ওজনের দুটি বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের মধ্যবর্তী কোণ কি বলছে? 180 ডিগ্রি। তাদের লব্ধি বল কি বলছে কত? আরে ভাই 5 আর 4, এটা পি, এটা কি কিউ, দুটি বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল, কোনো বিন্দুতে ক্রিয়াশীল, ওকে, এবং তাদের মধ্যবর্তী কোণ মানে কি? থিটা 180। আরে ভাই মধ্যবর্তী কোণ থিটার মান 180 হওয়া মানে কি? বল দুটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, বল দুইটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, একটা এই দিকে একটা এই দিকে। এতক্ষণ এটাই তোমার পড়াচ্ছি আমি। মধ্যবর্তী 180 হওয়া মানে কি? বিপরীত দিকে ক্রিয়া করতেছে। আর বিপরীত দিকে ক্রিয়া করা মানে কি? আর বিপরীত দিকে ক্রিয়া করা মানে, খুব মন দিয়ে বুঝবা, আর বিপরীত দিকে ক্রিয়া করার খাঁটি বাংলা হচ্ছে বলতো লব্ধি কি? আমার লব্ধি সর্বনিম্ন, তখন পি অল্টারনেট কি হয়? কিউ হয়, তাই না? তাহলে 180 যেহেতু বলছে, তাহলে লব্ধি বল চাওয়া হয়েছে, লব্ধি বল কি হবে? মিনিমাম হবে, তাই না? পি অল্টারনেট কি হবে? 5 থেকে 4 বিয়োগ করো, 1 হবে। 1 কেজি দেওয়া দেওয়া আছে ওজন। তাহলে খ হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা অ্যান্সার ভাইয়া করে দেওয়া আছে। চলে আসি আমি 5 নাম্বার টাইপে চলে আসবো, টাইপ 5। ঠিক আছে, টাইপ 5টা অনেক বড় বড় ম্যাথ, বাট আমি শর্টকাটের সাথে তোমাদের কি বলতো করাবো। ঠিক আছে, 1 মিনিট ভাই, দেখি তো কয়েকজন বলছো মাঝে মাঝে কি ব্লার হয়ে যায়, ব্লার কেন হবে? কই ঠিক আছে, ব্লার তো হয় নাই। ব্লার হয় নাই, কাজের মধ্যে আমরা আসি। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত 6, 10, 14 একক মানের 3টি বেগের লব্ধি কত হবে? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে এই ম্যাথগুলো, অ্যাডমিশন টেস্টে অনেক বেশিবার কিন্তু আসে। এই ম্যাথগুলো কোথায় আসে খেয়াল করো ভাইয়া, অ্যাডমিশন টেস্টে অনেক বেশিবার কিন্তু আসে। কীভাবে সলভ করে? কি অনেক বড় একটা ম্যাথ, কিন্তু বেশ বড়। ঠিক আছে, লম্বাংশ দিয়ে করতে হয়, লম্বাংশ ফর্মুলা ইউজ করতে হয়, ওটা আমি করবো না,
ঠান্ডা মাথায় বুঝো ভাই, ঠান্ডা মাথায় বুঝো। ছবি আঁকি, মাথাটা ঝিমঝিম করতেছে বুঝছো, কেন জানো, লাইটের কারণে না কেন বুঝতেছি না। সমবাহু ত্রিভুজ, একটা 6 আর একটা 10 আর একটা কি 14। এই সমত্রিভুজের সমান্তরালে সমবিন্দুতে কার্যরত 6, 10 আর 14 একক মানের 3টি বেগের লব্ধি মান কত হবে? ঠিক আছে, একটা 6, একটা কি 10, একটা কি 14। তাহলে খেয়াল করি আমরা কিভাবে ম্যাথগুলো করব। 6, 10 আর কি বলছি দেখো ভাইয়া 14 কিভাবে আমরা করব। তাহলে খেয়াল করি আমরা পি মান, কিউ মান আর কি দেখো তো ভাইয়া আর এর মান। একটা 6, একটা কত 10, একটা কত দেখো তো ভাইয়া 14, এরকম দেওয়া আছে। এই 3টা বল খেয়াল করো সমান, কি বলে এটাকে, সমান্তর ধারায় আছে না। এরকম 3টা বল যদি 3 দিকে যদি থাকে, ঠিক আছে, 3টা বল যেমন 3 দিকে থাকে এবং প্রত্যেকটা যদি পার্থক্য যদি সমান হয়, 6, 10, 14, কত পার্থক্য 4, কত পার্থক্য 14, মানে 4 করে পার্থক্য আছে আমাদের। যদি এরকম ত্রিভুজের 3টা বাহুতে 3টা বল থাকে এবং এদের মধ্যে পার্থক্য যদি সমান হয়, তাহলে কনক শ্রাবণ ভাইয়ের একটা শর্টকাট তোমরা ইউজ করো। শ্রাবণ শর্টকাটটা কীরকম খেয়াল করো একটু দেখি আমরা। আর সমান সমান রুট ওভার বাহুর সংখ্যা, আর সমান সমান রুট ওভার বাহুর সংখ্যা গুণ কি বলতো পার্থক্য, গুণ কি পার্থক্য। ঠিক আছে, তাহলে রুট ওভার বাহুর সংখ্যা, বাহু কয়টা 6, 10, 14, একটা 2টা 3টা বাহু, তাহলে রুট ওভার তুমি 3 দিয়ে দাও, গুণ পার্থক্য কত করে দেওয়া আছে, পার্থক্য 6, 10, 14, 4 করে দেওয়া আছে, তাহলে 4। তাহলে অ্যান্সার কি হবে 4√3। ম্যাথ হয়ে গেল, ডান হয়ে গেল ভাই। যদি এমন থাকতো এটা 10, এটা কত 20, এটা কত 30, 10, 20, 30, 10, 20, 30, তাহলে খেয়াল করো 3টা বাহুতে 3টা বল দেওয়া আছে, তাই না? তাই যে আমার দেওয়া থাকে, তাহলে প্রত্যেক পার্থক্য 3 করে, তাহলে অ্যান্সার কি হতো, বাহুর সঙ্গে 3ই, অ্যান্সার হতো 10, তাই না? তাহলে হতো 10√3 হতো আমাদের অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি আমি। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া পার্থক্য সমান যদি না হয়, এমসিকিউতে কখনোই তোমাকে কি দিবে না বলো তো ভাইয়া, এমসিকিউতে কখনোই তোমাকে পার্থক্য অসমান করে দিবে না, সিকিউতে দিতে পারে, বা আসলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে পার্থক্য সমান করে দেয়, আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে পার্থক্য সমান দেয় না, 6, 10, 20 দিয়ে দিল, পার্থক্য সমান থাকে না। এটা অ্যাডমিশন ক্লাসে আমি দেখাই দিব। ঠিক আছে, চলে আসি আরেকটা ম্যাথ, হলিক্রস কলেজে আসছে, এটা আমাদের 2 হবে, টাইপিস্ট ভুল করছে, 2 হবে, 2, 4, 6। হ্যাঁ, এবিসি সমবাহু ত্রিভুজ, এবি সমবাহু ত্রিভুজ বলা মানে কি দেখো তো ভাই কি হবে, এটা এমন হবে না 2, 4, 6। ঠিক আছে, কার মান তার লব্ধি চাওয়া হয়েছে, তাহলে এটা শর্টকাট কি খেয়াল করে, রুট ওভার কি বলেছিলাম, বাহুর রুট ওভার বাহুর সংখ্যা গুণ কি বলো তো আমাদের পার্থক্য। তাহলে বাহু কয়টা, একটা 2টা 3টা, √3 হবে, গুণ পার্থক্য কত হবে আমাদের দেখো তো কত হবে আমাদের, 2, 4, 6, 2 করে, তাহলে অ্যান্সার 2√3। অ্যান্সার 2 কি হয়ে গেল আমাদের 3 হয়ে গেল। আসি 3p, 7p এবং কি 5p মানে 3টি বল এবিসি সমবাহু ত্রিভুজের এবি, বিসি এবং সিএ বাহু বরাবর ক্রিয়া করেছে, তাদের লব্ধির কি বলছি বলতো মান কত, লব্ধির মান, লব্ধি মানে কি আর, লব্ধি মানে কত আমাদের আর। 3p, 7p, 5p মানে 3টি বল এবিসি সমবাহু ত্রিভুজের আবলা আবলা বলা হয়েছে আর কি, লব্ধির মানটা চাওয়া হয়েছে। কি বলছে খেয়াল করো, কুমিল্লা সরকারি কলেজে আসছে, ও একই রকম ম্যাথ, এটা একই রকম ম্যাথ, রুট ওভার কি বাহুর সংখ্যা, বাহু 3টা, পার্থক্য 2 করে, 2√3 হবে, করে দেওয়া আছে এটাও। আমরা টাইপ 6-এ চলে আসি, টাইপ 6। ঠিক আছে, টাইপ 6টা একটু মনে হয় ক্রিটিক্যাল, ওই ম্যাথটাই মনে হয়, দেখি কোনটা আছে আমাদের এখানে। ও না, এই আগের ম্যাথটা ভাইয়া, কোন বিন্দুতে এত 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 একক বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে ভাই, খেয়াল করো ফর্মুলা কিন্তু ঘুরে ফিরে একটাই ফর্মুলা, লব্ধি লব্ধি হাবি যাবি, ওই একটাই ভেক্টর চ্যাপ্টারে, কিন্তু কথাগুলো কিন্তু ডিফারেন্ট, কথাগুলো কিন্তু এক এক জায়গায় কি বলতো এক এক রকম আর কি। ঠিক আছে, ক্ষুদ্রতম বলদ্বয়ের কি বলছে খেয়াল করো, মধ্যবর্তী কি চাওয়া হয়েছে, কোণ চাওয়া হয়েছে, মধ্যবর্তী কোণের মানটা, তাহলে কি হবে আর সমান সমান কি হবে দেখো তো, রুট ওভার কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। হ্যাঁ বাপ্পি,
আচ্ছা প্রবলেম নেই, তুমি আস্তে আস্তে করো, ঠিক আছে? আমি কালকে বিকালে ক্লাস নিব না বা রাতে ক্লাস নিব না, ঠিক আছে? বাট ভুল যেন ভুল না হয়, হ্যাঁ? তুমি একটু আস্তে আস্তে করো, ঠিক আছে? ওকে ওকে। না এই তুমি একবার নিব না, তুমি করো আস্তে আস্তে করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, খেয়াল করো কোনো বিন্দুতে এত 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 একক বলত্রয় ক্রিয়া করলে সাম্যাবস্থায় আছে ক্ষুদ্রতম বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মানটা চাওয়া হয়েছে। তাই এই ম্যাথটা করাইছি অলরেডি। ক্ষুদ্রতম বল কোনটা দেখো তো, 1 2 √5 মানে 2 পয়েন্ট সামথিং। তাহলে 1 আর 2 আমার ক্ষুদ্র, তাহলে পি এর মান ধরলাম আমি 2, কিউ এর মান ধরলাম কত, আমি 1 ধরলাম। তাহলে 2 গুণ 1 কস কি আমার আলফা। এখন কথা হচ্ছে তাহলে আর এর মান কোনটা ভাইয়া, একটু করাইছি আমি। পি আর কিউ হচ্ছে এই দুটা হয়ে গেছে, বাকি আছে কোনটা, √5। আর এর মান হচ্ছে আমার √5, ঠিক আছে? ক্যালকুলেশন করলে আলফা মানটা বের হয়ে যাবে আমাদের, করে দেওয়া আছে ভাই এখানে, ঠিক আছে? টাইপ 7-এ আসি। টাইপ 7টা একটু ক্রিটিক্যাল। টাইপ 7টা নট অনলি এমসিকিউ, টাইপ 7-এর কনসেপ্ট আমাদের সিকিউ তো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের বরং এমসিকিউ হচ্ছে সিকিউতে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আমরা দেখব। ঢাকা বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 23-এ 4টা এমসিকিউ মনে হয় আসছে। 4টা এমসিকিউর মধ্যে 4টা এমসিকিউ কঠিন। কঠিন মানে আপডেট লেভেল, সদৃশ বিশ সদৃশ, যেটা পোলাবান পড়েই না। আমরা জানি স্থিতিবিদ্যা তোমরা কিন্তু খুব একটা বেশি পড়ো না, যতটুকু আমি জানি, ঠিক আছে? স্থিতিবিদ্যা তোমরা পড়ো না, বাদ দিয়ে দাও, অনলি এমসিকিউর জন্য পড়ো। কিন্তু ঢাকা বোর্ডে 4টা এমসিকিউর মধ্যে 3টাই বা 4টাই মনে হয় কঠিন আসছে। এটা একটা আসছে এইসে, আবার সদৃশ বিশ সদৃশ থেকেও আসছে, যেটা আমরা পড়ি না আমরা। যাই হোক, কাজের মধ্যে আসি ভাই। উপরের চিত্রে দুটি বল পি আর কিউ এই যে দেওয়া আছে, এরকম ছবি দেওয়া চাওয়া হয়েছে, পি আর কিউ এর মানটা কত, ঢাকা বোর্ড 23, ঠিক আছে? দেখো এই ম্যাথটা আমরা কীভাবে করবো দেখি, শর্টকাটে করা যায়, বাট শিখাবো না এখানে আমি, কারণ এই কনসেপ্টটা আমি সিকিউতে ইম্পর্টেন্ট। তাই খেয়াল করো, একটা লম্বাংশের ফর্মুলা তোমাকে শিখাই আমি একটা, ঠিক আছে? এই লম্বাংশের উপাংশ, এই যে তুমি শিখো একটু, আমরা পড়ছি না? আর এই লম্বাংশের উপাংশ বা উপাংশের কনসেপ্ট তুমি শিখো একটু। আর সমান সমান পি প্লাস কিউ পড়ছো না ভাই তুমি? আর সমান সমান কি পি প্লাস কিউ পড়ছো তুমি? অবশ্যই পড়ছো, তখন পড়েছি তোমাকে আমি। এইটাকে আমি যখন এভাবে লিখতে পারি, আর কজ আলফা পি কজ মনে করো বিটা, আমি আমার লিখতেছি কিউ কজ মনে করো কি গামা, লিখতেই পারি। এভাবে এটা লেখা যায়, আমি চাইলে লিখতে পারি একটা। আবার আমি এভাবে লিখতে পারি, খেয়াল করো, আর এই এখন থেকে যে কটা ম্যাথ করো প্রত্যেক ম্যাথ একটু ক্রিটিক্যাল। আর সমান সমান পি প্লাস কিউ, তো এবার লিখতে পারি আর সাইন আলফা পি সাইন কি বিটা কিউ সাইন কি বলতো গামা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু আমরা ফিল করি, এই জিনিসগুলো আমরা একটু ফিল করি, ঠিক আছে? এই জিনিস আমরা ফিল করি, খেয়াল করো। এই আর ইকুয়াল টু পি প্লাস কিউ থেকে এটা আমরা লিখতে পারি চাইলে, আমি অনেক সহজভাবে বোঝাচ্ছি, খেয়াল করো। এখন প্রশ্ন ভাইয়া, কখন আমরা এই আর কস দিয়ে আমরা সাইন লিখবো? যখন আমরা আনুভূমিক বরাবর যাব। আরও অনেক ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, আমি একটু পরে দেখাবো তোমাকে আমি। আনুভূমিক বরাবর আমরা কজ ইউজ করব, আর উলম্ব বরাবর আমরা সাইন ইউজ করব। যদি ম্যাথে লম্ব বলে তাও কি আমরা এটা ইউজ করব, ঠিক আছে? খেয়াল করো, এই কনসেপ্টটা আমরা জেনে রাখি, আমরা আস্তে আস্তে শিখে যাব কখন কোনটা আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা তো লিখে রাখলাম তোমাদের, আমি একটু ব্যাখ্যায় চলে যাই। খেয়াল করো, এই জিনিসটা মন দিয়ে একটু তোমরা বুঝো, মন দিয়ে একটু শিখো, ঝামেলা আছে ম্যাথে একটু। একটা বলছে, মনে করো আগে এই সাইডটা তুমি দেখো, পি এর লম্বাংশ নিয়ে, ঠিক আছে? আমাদের এটা ফর্মুলা কি, খেয়াল করো, আর কজ আলফা পি কজ বিটা কিউ কজ মনে করো গামা। আস্তে আস্তে বুঝো ভাই, অত আহামরি কঠিন না, ইজি আছে। তাহলে আর এর মান কত, এই ছবি তো দেওয়া আছে। পি এর মান আমাকে দেওয়া নাই, কিউ এর মান দেওয়া নাই, বাট আর এর মান কত দেওয়া আছে দেখো তো, আমার এর মানটা কত দেওয়া, আমার 5 দেওয়া, 5 ফিগার আর এর মান এই যে লব্ধি 5 দেওয়া আছে। আর এর মান 5 বসালাম আমি। ফর্মুলা হচ্ছে আর কজ আলফা, বুঝো কজ আলফা, আলফার মানটা কত আমার দেখো, আলফার মানটা কত, খেয়াল করো, আর কোথায়, এই যে হচ্ছে আমার আর,
মন দিয়ে বুঝো। এই কালি কি দেখা যাচ্ছে ভাই? এই কালি কি দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। লাল দিলে মনে হয় ভালো হয়, লাল দিয়ে বুঝাচ্ছি, লাল দিলে ভালো হয়, লাল কালি যা ইউজ করি আমি। খেয়াল করো, এই হচ্ছে আমার কি আর, এই আর এই পি এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে দেখো তো, আমার 30 ডিগ্রি দেওয়া আছে। এই যে আর কজ আলফা, আর এর মান 5, আলফার মান 30 বসালাম, ইকুয়াল টু পি কজ বিটা। ঠিক আছে, তাহলে পি, এই হচ্ছে আমার পি, পি তো এই যে এটা, তাই না? পি তো এই যে এটা, এই পি তো আনুভূমিক বরাবর ভূমির সাথে লেগে আছে, তাহলে কোণ থিটা কত হবে? 0 ডিগ্রি হবে না? এই 0, পি কজ 0, পি মান দেওয়া নাই। এবার আসে কি কিউ কজ গামা, তাহলে খেয়াল করো কিউর মান দেওয়া নাই, গামা কত হবে দেখো তো। তাহলে এই যে কিউ, এই কিউ পি এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে দেখো, দেওয়া আছে 90 ডিগ্রি। আমি একটু মুছে দেই, দেখো দেওয়াই কিন্তু ছিল এখানে কত দেখো তো, আমার দেওয়াই ছিল কত, 90 ডিগ্রি মান দেওয়া ছিল, এই যে 90 ডিগ্রি। তো এইখানে মানগুলো বসালাম, পি এর মান কি বলো তো, আমরা পেয়ে গেলাম, পি এর মান আমরা পেয়ে গেলাম। একইভাবে খেয়াল করো পি এর লম্ব বরাবর, এর নিচে পি এর লম্বাংশ পি এর সাথে কম্পেয়ার করছি, দেখো প্রত্যেকটা কোণে কিন্তু আর মাপছি কার সাথে? পি এর সাথে। কিউ মাপছি কার সাথে? পি এর সাথে মাপছি। কেন? কারণ পি এর মাপতেছি, পি এর লম্বাংশ মাপতেছি তাই। একইভাবে খেয়াল করো এই জিনিসটা আমি, একইভাবে দেখো এই জিনিসটা তোমাকে আমি ব্যাখ্যা করবো এবার। এই যে সাইন দিয়ে মাপবো আমরা পি এর লম্ব বরাবর, আগে ছিল শুধু লম্বাংশ, এবার কি লম্ব বরাবর। ঠিক আছে, এটাকে কোথাও কোথাও বলে এটা এভাবে লিখে, এটাকে লিখে আনুভূমিক, এটাকে লিখে উলম্ব, এভাবেও কিন্তু লিখে কোনো কোনো বইয়ে, ওই একই কথা। তাহলে আসি আমরা, খেয়াল করো কী হবে দেখো, আর কী হবে খেয়াল করো, আর কী হবে, আর হচ্ছে আমার কি ফর্মুলা, কি মূল ফর্মুলা হচ্ছে আর সমান সমান পি প্লাস কিউ, এখান থেকে এই ফর্মুলাটা আসছে, আর সাইন আলফা পি সাইন বিটা কিউ সাইন কি আমার গামা। তুমি বুঝে বুঝেও করতে পারো, আবার চাইলে এইখানে যে মানগুলো ছিল আলফার মান 30, 0, 90 এখানে বসাই দিতে পারো, 30, 0, 90 করতে পারো। আমি বুঝাই দিচ্ছি দেখো, আর এর মান কত? 5 দেওয়া আছে, আর এর মান কত ভাইয়া? 5 দেওয়া আছে, 5 বসালাম, আর এর মান 5। দেখো এই আর পি এসে কত উৎপন্ন করছে? 30, এই যে আলফার মান 30 বসালাম। পি সাইন বিটা, এই পি এর মান দেওয়া নাই, পি বসালাম। বিটা মানে কি? এই পি তো ভূমি বরাবর আছে, খেয়াল করো, তাহলে পি যেহেতু আনুভূমিক বরাবর আছে, থিটার মান কত আমার, সরি বিটার মান কত আমার? 0, এই 0 আমি বসালাম। এবার কি কিউ এই পি এসে কতক্ষণ উৎপন্ন করছে? 90 দেওয়া আছে, এই 90 ক্যালকুলেশন করে ভাই কিউ এর মানটা আমার বের হয়ে গেছে। ঠিক আছে, এরকম চিত্র দেওয়া থাকলে বা উপাংশ বরাবর করতে বললে আমরা এভাবে কিন্তু ভাইয়া করতে পারবো। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, এটা সিকিউতে অনেক বেশি আসে। চলে আসি আমরা টাইপ 8-এ। ঠিক আছে, টাইপ 8-এ আমরা চলে আসবো। টাইপ 8টাও 3 স্টার, এখানেও কিন্তু কি বলতো আমাদের এমসিকিউতে তো আসেই, ঢাকা বোর্ডে আমাদের 2টা এমসিকিউ আসছে এই কনসেপ্ট থেকে, বাই দ্য সেম টাইম সিকিউতেও কিন্তু আমাদের কনসেপ্টটা আসে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই, নিজের ধৈর্য শক্তি বাড়ায় একটু বুঝতে হবে। অনেক কঠিন করে তোমরা শিখে আসছো, অনেক কঠিন করে শিখে আসছো, আমি এত কঠিন করে তোমাদের শিখাবো না, আমি একদম আমার লেভেল বেস্ট ইজিয়েস্ট ওয়েতে আমি শিখাবো, লেভেল বেস্ট। ঠিক আছে, আসি আমরা একটু বুঝি কিনা দেখি ভাইয়া, বুঝি কিনা ছবি আঁকতে হবে, এবং আমি একটা ছোট্ট ট্রিক্স তোমাকে শিখাবো, এটা তুমি কোনো বইয়ে পাবা না, আমার মতন করে তুমি শিখো। 23 নাম্বারটা শিখো। 15 কেজি ও 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল, 15 কেজি ও 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে ক্রিয়া করে। কোনো কথাবার্তা নাই, ছবি আঁকো। 15 কেজি ও 9 কেজি, ছবি আঁকো। 9 কেজি হয়ে গেল, ম্যাথ হয়ে গেছে। ওজনের দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে আছে, এদের ডিস্টেন্স 32 সেন্টিমিটার। বৃহত্তর বল, এটা 15, এটা 9, বৃহত্তর বল 15। বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু, মানে এই দুটা বলের তো লব্ধি বিন্দু একটা আছে, এটা এখানে আরো মজার বিষয়, এটা 15 একটা 9, আমরা ফিজিক্সে পড়ছি, ফিজিক্সে তোমরা পড়ছো যে একটা 10 একটা 20, দুইটা বল কোন দিকে লব্ধি হবে? বড় বলের নিকটে কি হয়? লব্ধি হয়। তুমি আদানেও কিন্তু পড়ছো, স্থির তড়িতে তুমি কিন্তু পড়ছো, ফিজিক্সের সেকেন্ড পেপারে স্থির তড়িতে তুমি পড়ছো, কি পড়ছো? একটা 20 কুলম, একটা 30 কুলম, কার কাছে, কার মাঝে, কার কাছে নিকটে লব্ধি হবে? একটা 30 কুলম ফিজিক্সে পড়ছো, একটা 20 কুলম তুমি ফিজিক্সে পড়ছো, এরকম এই 30 আর 20 এদের মাঝখানে
এই 30 আর 20 কার কাছে লব্ধি বিন্দু ক্রিয়েট হবে? নিকটে। কেন? 30-এর মান, যার মানটা বড় তার নিকটে লব্ধি বিন্দু ক্রিয়েট হয়। যাই হোক, কি বলছে, বৃহত্তম বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু কত হবে? তাইলে আমি এটা ধরি এই জায়গাটায় আমার লব্ধি বিন্দু হবে, এই জায়গাটা আমার লব্ধি বিন্দু হবে, লব্ধির প্রয়োগ বিন্দু ধরলাম। কি ধরবে এটাকে? এটা যদি এ হয়, এটা বি হয়, এটা আমার সি ধরলাম। এখানে আমার লব্ধি, হ্যাঁ এখানে আমি লব্ধি। এখানে দুইটা অ্যারো চিহ্নের মানে বুঝো কেন দেওয়া হয়? বইয়ে প্রায় দেখবা 2টা 3টা দেওয়া থাকে। কেন? কারণ 2টা বল থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, এই জন্য 2টা অ্যারো দেওয়া হয়। 2টা বল আছে 2টা অ্যারো, 3টা থাকলে 3টা দিতাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের কি খেয়াল করো ভাই, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে আমার লব্ধি, ঠিক আছে? আচ্ছা, এটা আর কি এখানে হইছে আর কি। ওকে, বল দুটি সদৃশ। সদৃশ মানে খেয়াল করো, এই যে ডিরেকশন, এর ডিরেকশন আর বি ডিরেকশন কি একই দিকে হবে, সদৃশ বলছে। সদৃশ যদি হয় একই ফর্মুলা কি খেয়াল করো, আমার কনক শ্রাবণ ভাই সুন্দর একটা ট্রিক্স আমাকে শিখাবে। সেটা কি খেয়াল করো, F1 গুণ, হ্যালো, আমার এই 5 মিনিট লাগবে ক্লাস শেষ করতে, হয়ে গেছে। ঠিক আছে, F1 মাল্টিপ্লাই, F1 হতো লব্ধির দূরত্ব, হ্যাঁ, সমান সমান F2 মাল্টিপ্লাই F2 হতে লব্ধির দূরত্ব। দেখো কত মজা করে তুমি শিখবা, তোমার কল্পনার বাইরে। ঠিক আছে, এই জিনিসটা তুমি সারা জীবনের জন্য মনে রাখো ভাই। বইয়ে স্ত্রীবিদ্যা কেতাব স্যার এস এম আহমেদ, অসীম কুমার শাহ স্যারের বই সিস্টেক, রূপন্তী এই জিনিসটা কঠিন করে ব্যাখ্যা করছে। আমি তোমাকে এটা লিখে দিলাম না, তুমি দেখো স্ত্রীবিদ্যা কত সহজ লাগে। তুমি সদৃশ 20 সদৃশ কঠিন করে ভাবছো, তুমি এইভাবে ভাবো তো, যে শ্রাবণ ভাইয়া বলছে সদৃশ 20 সদৃশের মেয়াদ এই একটাই ফর্মুলা, এর বাইরে কোনো ফর্মুলা নাই, এটা দিয়ে তুমি করবা আজকে থেকে। তুমি দেখো তোমার কঠিন লাগবে না, তুমি দেখো তোমার কঠিন লাগবে না। কত ইজি দেখো, F1 মানে কত? এটা ধরলাম F1, এটা ধরলাম F2, দুইটা বল যেহেতু 15 কেজি, কি মজা। F1 হতে লব্ধির দূরত্ব, F1 এই হচ্ছে F1, এই F1 মানে এই বিন্দু আছে, F1 তে লব্ধির দূরত্ব এসি, তাই না? আচ্ছা, তাহলে ধরলাম এসি, ধরলাম ইকুয়াল টু F2 কত? 9, দাও 9 দিলাম, গুণ F2 হতে লব্ধির দূরত্ব, F2 মানে কোনটা? এই যে 9 কেজি, 9 কেজি থেকে এটুকুর দূরত্ব, এটা কি হবে দেখো তো, এটা কি হবে? পুরোটা যদি আমার কি হয়, এসি তো আমি জানি, এখান থেকে একটু বিসি, এই হচ্ছে আমার কি বিসি হয়ে গেল। আচ্ছা, F2 মান কত? 9 দিছি, F2 হতে 9 হতে মানে বি হতে লব্ধি দূরত্ব মানে বিসি, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। ওকে, কিউট হয়ে গেল। এই হচ্ছে 15 গুণ, এখন দেখো আমার বের করতে হবে কার মানটা বলো তো, বৃহত্তর বল মানে 15, তো 15 বড় 9 বড়, 15 বড়, 15 থেকে আরের দূরত্ব, 15 থেকে আরের দূরত্ব। বৃহত্তর বল হতে এই 15 হতে আরের দূরত্ব বের করতে হবে, এসি বের করতে হবে। কিন্তু বিসির মানও কিন্তু আমি জানি না, কিন্তু আমি এই পুরোটার মান কিন্তু আমি জানি। তাহলে আমি যে কাজটা করব, এই এসিকে আমি এক্স ধরবো, এখন, হ্যাঁ কেন ধরলাম বুঝতে পারছো? আমি সবগুলাকে একটা আননোনে কনভার্ট করতে চাচ্ছি, 32কে আমি ইউজ করবো এখন। দেখো এই এ থেকে সি, এসির দূরত্বকে আমি কি ধরলাম? এক্স ধরলাম। তাইলে আমি কি বলতে পারি, এটা দেখো তো, 9 বিসি তো আমি এক্স ধরবো, কিল্লাই এক্স ধরবো, ধরলাম না কিরে, আমার বোর্ড চাই আমি এক্স ধরি, ধরলাম, বোর্ড যখন চাই ধরলাম, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করো, আমি তো এ বির মান জানি, তো এক কাজ করি, আমি যদি এ বি থেকে এই পুরোটা আমার এ বি থেকে যদি আমি এসি বাদ দিই, মাইনাস যদি এসি যদি আমি বাদ দেই, তাহলে আমার কি হবে? এ বি থেকে যদি আমি এসি যদি আমি বাদ দেই, তাহলে বিসি পাচ্ছি না আমি, হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর। তাহলে খেয়াল করো ম্যাথ তোমার কেমন দাঁড়াচ্ছে, ফাইনাল চলে আসি আমরা এখানে করি। আছে 15 গুণ কি এক্স সমান সমান 9, এবির মান কত বলো তো? এবির মান কত ধরছি? পুরোটা কত? 32। এবির মান কত আমার? এবির মান কত আমার? 32, এ হচ্ছে 32 মাইনাস এসি মানে কত? মানে এক্স ধরছিলাম, এ হচ্ছে এক্স। না ধরলে কোনো প্রবলেম না, দিন শেষে এসির মান বেরোতে, এসির মান তুমি বের করতে চাচ্ছ আসলে, ঠিক আছে? তাহলে এটা গুণ করে দাও, 15x
9 গুণ 32 গুণ -9x ক্যালকুলেশন করে কার মানটা হবে x এর মানটা তুমি এখান থেকে বের করবা, ম্যাথ শেষ। এই ফর্মুলাটা মনে রাখবেন, আরেকটা ম্যাথ আমরা করবো একটু পরে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের, এটা আমাদের হয়ে গেল। এই যে ভাইয়া এইখানেও করে দেওয়া আছে, আমি এইখানেও অ্যান্সারে ছবিটা এঁকে দিছি, তোমাদের পিডিএফে ছিল না, পিডিএফে তোমাদের দিয়ে দিও। পিডিএফে কিন্তু ভাই এই কথাটা লেখা নাই যে f1 মাল্টিপ্লাই f1 হতে লব্ধির দূরত্ব, f2 মাল্টিপ্লাই f2 হতে লব্ধির কি বলতো দূরত্ব, এই কথাগুলো কিন্তু ভাই লেখা নাই, ঠিক আছে? এটুকু কিন্তু আমাদের হয়ে গেছে, এটুকু আমাদের হয়ে গেল, ঠিক আছে? ওকে, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। ঢাকাবর্তী এই ম্যাথটা কিন্তু আসছে। এবার বলছে অসদৃশের জন্য, আমি যাচ্ছি না, পরে যাব। আমি আগে সদৃশের 8টা ম্যাথ করিয়ে তোমার বেসিকটাকে একটু স্ট্রং করে নিই ভাই, আদারওয়াইজ তুমি বুঝবা না। দেখো সিলেট বোর্ডে আমাদের আসছে ম্যাথটা, কোথায় দেখো সিলেট বোর্ডে 23-এ আসছে। ছবিটা আমার টাইপিস্ট আঁকতে ভুলে গেছিল, আমি হাতে এঁকে রাখছি। তোমরা যারা ক্লাস পিডিএফ যারা পড়বা একটু এঁকে নিও ভাই এই ক্লাস দেখে, ঠিক আছে? ওকে, এ বিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দুর কি বলছে দূরত্ব কত? এ বিন্দু হতে লব্ধির কি বলছে ভাই ক্রিয়াবিন্দুর কি চাওয়া হয়েছে, দূরত্বটা চাওয়া হয়েছে। কোথায় চিত্র? এখানে, মানে কোনো কথাবার্তা বলে নাই, ফিগার দেখে ম্যাথ করতে। মানে এ একটা বিন্দু, এ বিন্দুতে একটা বল F1 কত দেওয়া আমার 6 কেজি, বি একটা বিন্দুতে 8টা বল দেওয়া আমার কত F2 তে 4 কেজি এমন দেওয়া আছে, F1 F2 আমার দেওয়া। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আমার 10 দেওয়া, 10। খেয়াল করো এটা সদৃশ না বিশ সদৃশ, কিভাবে বুঝবা, কোনভাবে তুমি যাবা? সদৃশ হোক আর বিশ সদৃশ হোক আমি এত কিছু বুঝি না। কনক শ্রাবণ ভাইয়ার ক্লাসে একটাই ফর্মুলা, কনক শ্রাবণ ভাইয়ার কি বলছি ক্লাসে, কি বলছি ভাইয়া, একটাই ফর্মুলা। সেটা কি খেয়াল করো, F1 আর কি বলছি F2 আছে, সদৃশ হোক বিশ সদৃশ হোক ফর্মুলা আমার একটাই। যেহেতু এই দুইজনের ডিরেকশন আমার একই দিকে, এই দুইজনের ডিরেকশন যেহেতু আমার একই দিকে, সো আমার কি বলে সদৃশ। তাহলে আমার ফর্মুলা কি ছিল, F1 গুণ F1 হতে লব্ধির দূরত্ব। আসলে আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখতেছি, ঠিক আছে? আর তোমার তো আমি অ্যাডমিশনে কেন শিখে জানো, ওই পোলাপান F1 D1 ইকুয়াল টু ওই পোলাপান F2 D2 শেষ, বুঝছো না? এই হচ্ছে কাহিনী, এইভাবে অ্যাডমিশনের ক্লাসে শিখাই আর কি। আর তোমরা ছোট মানুষ জন্য একটু ভেঙে ভেঙে লিখতেছি আর কি। তাহলে F2 মাল্টিপ্লাই কি F2 হতে কি বলতো লব্ধির দূরত্ব। তোমরা যেহেতু আমার সাথে প্রথম ক্লাস করতেছো অনেকেই, এই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। আর একটু চালু হয়ে গেলে যারা একাডেমিক আমার কাছে পড়ছে, আমার কাছে এই শিখাই F1 D1 F2 D2। যাই হোক, F1 এর মান কত 6, এ 6। তাহলে F1 হতে লব্ধি দূরত্ব কত, খেয়াল করো F1 হতে লব্ধি দূরত্ব কত, এই যে লব্ধি, লব্ধি কি ভিতরে হয়েছে, মনে রাখবা সদৃশ যখন হয় লব্ধি ভিতরে ক্রিয়া করে, আর বিশ সদৃশ লব্ধি বাইরে ক্রিয়া করে। তাহলে এটু কি এসি, এই হচ্ছে 6, 6 থেকে কি দেখো এটা 6 আর একটা 4। ভাইয়া আগে বুঝাইছিলাম, ভাইয়া আপনি কেন এই 6-এর কাছে লব্ধি এই সি নিছেন, কেন ভাইয়া আপনি কেন 4-এর কাছে নিলেন না? 6 বড় না 4 বড়, 6 বড়, যে বড় জোর যার মুল্লুক তার, 6-এর জোর বেশি, লব্ধি কি তার কাছে, তাই না? তাহলে খেয়াল করো F1 হতে এটা কত হবে দেখো তো এসি, এই প্রথম F1 হতে লব্ধি কতটুকু দূরত্ব, এসি দূরত্ব। তাহলে খেয়াল করি আমরা এটা কত এসি, হ্যাঁ এসি দিলাম। F2 এর মান কত 4 দিলাম, 4 গুণ F2 হতে লব্ধি তো কত আমার বিসি, এই হচ্ছে আমরা বিসি দিলাম, রাখো এসি। আমার কার মানটা চাওয়া হয়েছে, এ বিন্দু হতে, এ বিন্দু মানে এই 6 হতে এই কি লব্ধির ক্রিয়া বিন্দু এসি, এটুকু চাওয়া হয়েছে। এসির মানটা আমার পরীক্ষায় চাওয়া হয়েছে আমার কি এসির মানটা, এ হতে সি, এ হতে এই লব্ধির দূরত্ব আর, এ হতে এটুকু চাওয়া হয়েছে, এই দূরত্ব চাওয়া হয়েছে লব্ধির দূরত্ব, কারণ এই ডবল সাইন দিলে তো আমার কি লব্ধি কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে 6 গুণ এসি, এখন বিসি এর ভাগ ভেঙে ফেলি। আমি পুরোটুকুর মান জানি এ বি, তাহলে আমি কি লিখতে পারি এ বি থেকে যদি এসি বিয়োগ করি, দেখো তো ছবি দেখো তো, এবি থেকে এসি বিয়োগ করলে বিসি পাবো না, এবিসি হয়ে গেল। তাহলে খেয়াল করো 6 গুণ এসি 4 গুণ এবির মান কত 10, এসির মান কত আমি জানি না, বের করবো। এটা ক্যালকুলেশন করে ভাইয়া কার মানটা বেরোবে, এসির মানটা বেরোবে, শেষ। এই ম্যাথটা আমাদের হয়ে গেল, এখানে করে দেওয়া আছে। এটা কি করছে বুঝবা না, আমার নিয়মটা ফলো করে ভাইয়া ইজিলি বুঝবা।
আমরা চলে যাব হচ্ছে কোথায়, ঢাকা বোর্ডে একটা ম্যাথ বাদ রাখছিলাম 20 সদৃশের, ওইখানে আমি চলে যাব। এই যে এটা, এই ম্যাথটা কিন্তু ঢাকা বোর্ডের ম্যাথ ছিল, ঠিক আছে। ঢাকা বোর্ডে ছবি এঁকে দেয় নাই, ইনফরমেশন সব আমাদের কি বলতো দিয়ে দিছে। দেখি তো ম্যাথটা কিভাবে করা যায়। 15 কেজি 9 কেজি। দেখো এবার কিন্তু অসদৃশ বা বিসদৃশ বলছে, বিসদৃশ বা কি বলছে, অসদৃশ বলছে। তাহলে কি হবে দেখো, এটা 15 কেজি, 15 কেজি ও কি বলছে 9 কেজি ওজনের, ও 9 কেজি ওজনের দুই সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে আছে। বৃহত্তর বল হতে লব্ধির প্রয়োগ বিন্দু বের করতে হবে যখন বল দুটি অসদৃশ। ভাই এত বোঝা দরকার নেই, বলছে অসদৃশ, একটা যদি 15 হয় আরটা কি হবে খেয়াল করো 9, বিপরীত দিকে। বুঝে নাও, অসদৃশ বলায় এটার এই এই F1, F1 এর ডিরেকশন আর F2 এর ডিরেকশন আমার কি বিপরীত দিকে হইল। এরপরে কি বলছে দেখো, 15 কেজি 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল, আরে জোস, সমান্তরাল বল 32 সেমি ব্যবধানে আছে। আর এদের মাঝখানে ব্যবধান কত, 32 সেন্টিমিটার। এরপরে বলছে বৃহত্তর বল হতে, মানে কি 15 হতে, এই বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু, বৃহত্তর বল হতে লব্ধি, লব্ধি কি এই F1 আর F2 এর ভিতরে কিন্তু লব্ধি এখন হবে না। এতক্ষণ দেখছি দুইটা, এতক্ষণ দেখছি বা ফিজিক্সে ভেক্টরে পড়ছি বা স্থির দুইটা চার্জের লব্ধি দেখছি, তাই না, ফিজিক্সে দেখছি যে দুইটা বলের মাঝখানে কি হয়, লব্ধি হয় বা নিকটে লব্ধি হয়। যখন এরই ম্যাথ, যখন অসদৃশ বা বিসদৃশ বলে তখন কিন্তু লব্ধি বাইরে ক্রিয়া করবে। কার বাইরে, এই 9-এর বাইরে না 15-এর নিকটে, কার নিকটে হবে, 15-এর নিকটে হবে। কেন, এই বলের মানটা কি বড়। তাহলে ধরলাম এইখানে হলো দুইটা অ্যারো, মানে দুইটা বল দিয়েছে, দুইটা অ্যারো দিলাম আমি এখানে, এটা আমার আর লব্ধি, এটা সি ধরলাম। তাহলে এটার নাম দিলাম কি বলতো আমি এ, এটা বি, এটা আমার কি সি। তাহলে আমার ফর্মুলা কি, F1 মাল্টিপ্লাই F1 হতে লব্ধির কি বলতো দূরত্ব ইজ ইকুয়াল টু F2 মাল্টিপ্লাই F2 হতে লব্ধির দূরত্ব, এটা আমার ফর্মুলা। তাহলে F1 এর মান কত, দেখো F1 এর মান কত 15 কেজি, এই হচ্ছে 15 কেজি। F1 হতে, এটা হচ্ছে F1, এই F1 হতে লব্ধি মানে এইটুকু এসি, এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে লব্ধি, সি বিন্দুতে আমার লব্ধি আর, দুটো হতো এসি, এসি লিখলাম ইকুয়াল টু F2 কত আমার, F2 কত 9 কেজি, ধরলাম 9 কেজি। F2 হতে, F2 হতে কি বলছে খেয়াল করো, F2 হতে আমার কি বলছে, F2 হতে, F2 হতে লব্ধির এই বাইরে বিশাল দূরত্ব, দেখছো এই যে বি সি, বিশাল দূরত্ব বি সি, ঠিক আছে। আমার পরীক্ষায় কার মান, এসির মান চাওয়া হয়েছে না এক্সামে, কি বলছে বৃহত্তর বল, মানে এ হতে, বৃহত্তর বল কি এ 15 কেজি, বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু বের করতে হবে যখন অসদৃশ। তাহলে এসির মানটা চাওয়া হয়েছে, তাহলে খেয়াল করো 15 গুণ এসি 9, বিসি কিভাবে ভাঙাবো দেখো তো, বিসি কিভাবে ভাঙাবো, এই বি, এই হচ্ছে আমার কি সি, আমি লিখতে পারি এ বি যোগ এসি, লিখতে পারি এ বি যোগ কি এসি, আমি লিখতেই পারি 15 গুণ এসি 9, এবির মান কত, এবির মান কত আমাদের, এবির মান কত আমাদের, এবির মান হচ্ছে আমাদের 32 যোগ এসি কত, এসি এই হচ্ছে এ হচ্ছে এ বি 32, এসি কত এসি, এসির মান কত ওটা বের করতে হবে, সরি বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের সব খালি এসির মানটা তুমি যাও না, গুণ করবা করে এসির মান তোমার কি বলো তো বের হয়ে যাবে, ঠিক আছে। ম্যাথ আমাদের হয়ে গেল ভাইয়া। তাহলে খেয়াল করি আমরা, আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসবে আমাদের 4.5, না সরি এটা না, আর 24 নম্বরের, ও এই যে হ্যাঁ কত আমাদের 48 আসবে, 48। তাহলে এই হচ্ছে ভাই আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লাগে সবাই কমেন্টে জানাবা, আর নেক্সট ক্লাসটা তোমাদের কোন চ্যাপ্টার চাও এটা কমেন্টে তোমরা জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।